সুপ্রভাত বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আরও একটি নতুন ব্লগ দিয়ে আজকের দিনটা শুরু করলাম। এখন সকাল 6:45 মতো বাজে, আর খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। ফ্রেশ হয়ে এসে দরজায় জল দিয়ে দরজাটা খুলে দিয়েছি। আর জানলাগুলো আমাদের খোলাই থাকে, কারণ মসকিটো নেট লাগানো তাই। আর দেখছো সকাল সকাল কি রোদের বাহার। এবার রান্নাঘরে যাব, চা খেয়ে বাসি কাজকর্ম সেরে। তারপর সকালের টিফিন আছে, দুপুরে রান্না, মেয়ে কলেজ যাবে, খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু জানিও যে কেমন হচ্ছে। আর যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একটু আগে দেখলে কি ঝলমল করছে রোদ্দুর, আর এই দেখো আবার অন্ধকার করে এসেছে। এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে। সকালে টিফিনে আজকে বানালাম ডিম টোস্ট। এটা পাউরুটি দিয়ে করিনি, কুরকুরে বিস্কুট দিয়ে করেছি। খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এভাবে সস মাখিয়ে খেতে খুব ভালোই লাগে। কর্তামশাই তো খেতে বসে গেছে। মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন সবারই ভালো লাগে খেতে। এ দেখো বাজার থেকে চলে এসছে, আজকে পাঁচমিশালি মাছ এনেছে, পার্শে, পমফ্রেট, ছোট ছোট ইলিশ মাছগুলো আমি কেটে ধুয়ে নেব। আর এদিকে ভাত বসিয়েছি, মাছটা ভাজাও বসিয়ে দিয়েছি এখানে। আর মেয়েকে ভাত দিয়ে দিয়েছি মাছ ভাজা দিয়ে, ও খেয়ে কলেজে যাবে। আর এখানে মাছটা করব আমি, মশলা করে নিয়েছি পোস্ত, সাদা তিল, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো। এইভাবে মাছের ঝালটা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখো। আর আমার এই রান্নাগুলো আমি খুব সহজ পদ্ধতিতে করি, তোমরা বাড়িতে ইচ্ছে করলে ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু ভালোই হয়। আর খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। দেখো মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আগে বাসনগুলো মেজে নিই। আজ একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে গরম কড়াইটা আমি সাঁড়শি দিয়ে ধরে ভীম সাবান মাখিয়ে রেখে দিলাম। এতে কড়াইটা খুব সুন্দর পরিষ্কার হয়, আর মাজাটাও খুব সহজে হয়ে যায়। আর বাসনগুলো আমি প্রথমে সাবান মাখিয়ে রেখে দেব, তারপরে গিয়ে মাজবো। এতে বাসনের যে আষ্টানি গন্ধ সেগুলোও থাকে না, আর তেল চিটচিটে ভাবটাও কেটে যায়, পরিষ্কারও হয় খুব সুন্দর।
বাসনগুলো এতে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর কড়াইটাও তোমাদের দেখাচ্ছি ধুয়ে নিয়ে। এ দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে কড়াইটা। আর রান্নাঘরটা আমার এদিকে ক্লিন করা হয়ে গেছে। বাইরেটা দেখো একদম অন্ধকার করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এবার আমি ফ্রেশ হতে যাব। ফ্রেশ হয়ে আসলে কিন্তু কাজ শেষ হয়ে গেল না, এখনও কিচেনে কাজ বাকি আছে। এই দেখো শুধু তো মাছের ঝাল হয়েছে, একটা নিরামিষ তরকারি এখনও করা বাকি। এই পাঁচমিশালি সবজি আমি কেটে নিয়েছি, একটা তরকারি করব। তরকারিটা দুপুরে ভাতের সাথেও হবে আর রাত্রেবেলা রুটির সাথেও থাকবে। আমি এটা কুকারে করে বসিয়ে দিলাম। তেল দিয়েছি, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ লবণ মিষ্টি দিয়ে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দুটো সিটি মেরে নামিয়ে রাখলাম। এই দেখো তরকারিটা আমার রেডি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর এখন 5টা মতো বাজে। এই দেখো বাইরেটা কি অন্ধকার করে আসছে, মনে হচ্ছে এক্ষুনি সন্ধে নামবে। দেখ সন্ধ্যের এখনও খানিকটা দেরি আছে। আর তোমরা যে ভয়েসে গাড়ির শব্দ, মোটরসাইকেলে হর্নের শব্দ পাও না, এই দেখছো আমাদের রাস্তার ধারেই বাড়ি। মেন রাস্তা না, পাড়ার রাস্তা, তাও সারাদিন মোটরসাইকেল, টোটো, অটো যেতেই আছে। এই দেখো। তাহলে আজকের ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখলাম আজকের মতো। বাই।